18ই আগস্ট ডুরান্ড কাপের ডার্বি। গত মরশুমে এই ডুরান্ড কাপের প্রথম ডার্বিতেই মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। ফাইনালে অবশ্য মধুর প্রতিশোধ নিয়েছিল মোহনবাগান। এবছর কি হবে? দুই দলই কিন্তু যথেষ্ট শক্তিশালী। ইস্টবেঙ্গলে যেমন মাঝমাঠে মাদিও তালাল, সল ক্রেসপো, জিকসন সিংরা রয়েছেন, তেমনি আক্রমণভাগে দিমিত্রিয়স দিয়ামান্তকোসকে নিয়ে এসেছে, রয়েছেন ক্লেইটন সিলভাও। তবে মোহনবাগানও পিছিয়ে নেই। গ্রেগ স্টুয়ার্টের মতো ফুটবলার যোগ দিয়েছেন। এছাড়া জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসরা তো রয়েছেনই। কি হবে ডুরান্ড ডার্বিতে? মোহনবাগান কি উড়িয়ে দেবে ইস্টবেঙ্গলকে? বহু ডার্বির যোদ্ধা মেহতাব হোসেন কি বলছেন শুনে নিন। 18 তারিখে ডুরান্ড কাপের ডার্বি। গত বছর ডার্বিতে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপে জিতেছিল। এবছর মোহনবাগানের সঙ্গে কি ম্যাচটা হতে পারে এবং তোমার দেখো, দুটো টিম খুব বেটার সাইড এক্সপেক্ট করা যায়, খুব ভালো ম্যাচ হবে। এবং এইবার কিন্তু মোহনবাগান বা বলতে পারবে না কি আমরা একতরফা ম্যাচ হবে। দুটো টিম খুব ব্যালেন্স হয়েছে। ইস্টবেঙ্গল দীর্ঘ বছর পরে এত ভালো টিম করেছে। তালালের মতন প্লেয়ার আছে, সোল ক্রেসপোর মতন প্লেয়ার আছে, মিডফিল্ডে যেটা দরকার ছিল তোমার জিকসনকে নিয়ে এসছে, সবই খুব ভালো খেলছে। সো খুব ভালো উপভোগ করবে যারা দুটো দলের প্লেয়াররাও উপভোগ করবে ভালো খেলা, এবং যারা সাপোর্টাররা, যারা সমর্থকরা আছে। ডার্বি ম্যাচ এটা আলাদা একটা মাত্রা, ডার্বি ম্যাচটা হবে। মোহনবাগান যে একটা বিদেশি নিয়ে একটা ম্যাচ শক্তিশালীভাবে খেলেছে, সেই জায়গায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সব বিদেশি খেলছে। দেখো, আমি যার যতটা স্ট্রেংথ আছে, ম্যাচ ফিটনেসটা খুব দরকার। আপনি যতই বড় প্লেয়ার হই, 90 মিনিটস একটা প্লেয়ার যদি ম্যাচ না খেলে, ম্যাচ ফিটনেস আসে না। আর আমি প্র্যাকটিস অফকোর্স দরকার, কিন্তু ম্যাচ ফিটনেস আর প্র্যাকটিসটা দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। সো যতক্ষণ ম্যাচ খেলবে না, এই প্লেয়ারগুলো ম্যাচ ফিট হওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। সো আই থিঙ্ক ম্যাচটা খুব দরকার আছে, ম্যাচ খেলানো দরকার ছিল মোহনবাগান ফরেনারদের। এবং গ্রেগ স্টুয়ার্টের নিশ্চয়ই খেলাটা দেখলে লাস্ট ম্যাচে, এবং গ্রেট স্টুয়ার্ট ক্লাস প্লেয়ার, একটা ডিফারেন্ট মানে বড় লেভেলে খেলে এসছে। আর গ্রেট স্টুয়ার্ট, দেখো বয়সটা একটা ফ্যাক্টর আছে। আমি জানি না কতটা ও টানতে পারবে এন্ড অফ দ্য সিজন অবধি, কিন্তু বয়সটা একটা ফ্যাক্টর আছে। ভালো প্লেয়ার। দেখো, ক্লাস কোনোদিন মরে না। অফকোর্স হি ইজ এ ক্লাস প্লেয়ার, বাট তাহলে তো ডেভিড বেকহামও এখনো খেলতে পারতো, তাই না? তাহলে ইনিয়েস্তাও এখনো খেলতে পারছিল না, জ্যাভিও খেলতে পারতো। সো যখনই যেরম সময় যাবে সেরম কিন্তু গ্রেগ স্টুয়ার্টের একটা কোশ্চেন মার্ক চলে আসবে। যদি সারা বছর খেলে তাহলে খুব ভালো সার্ভিস পাবে আশা করি। সব মিলিয়ে এর মধ্যে কাকে এগিয়ে রাখবে এই ডার্বিতে? দেখো, এগিয়ে পিছিয়ে না, দুটো টিমই ব্যালেন্স সাইড। আমরা খুব ভালো উপভোগ করবো খেলা, কিন্তু খুব ইজি হবে না। আগে মোহনবাগান যেটা ইজিভাবে ম্যাচগুলো জিতেছে বা করেছে, এবছর সেটা হবে না আশা করি। তোমার মনে হয় কে নায়ক হতে পারে? তো নায়ক যে কোনো আননোন প্লেয়াররাও নায়ক হয়ে যেতে পারে। ডার্বি ম্যাচে আনপ্রেডিক্টেবল গেম, যে কেউ নায়ক হতে পারে। আমার এখনো মনে আছে চন্দনদা দাঁড়িয়ে আছে আমার সামনে, ডুরান্ডে একটা গোল করেছিল। আমার মনে হয় না ভারতবর্ষ প্লেয়ার এরকম একটা পুষে এত দূর থেকে গোল করতে পারে। সো যে কোনো প্লেয়ার যে কোনো সময় ডার্বি ম্যাচে হিরো হতে পারে। থ্যাংক ইউ।